আপনারা দেখছেন নিউজ বাংলা। এই তো এই লাঠিটা দিয়ে মেরেছে তো। একটা খবর পেলাম, বলছে এটা দীপক হালদারের নির্দেশে, ঠিক আছে। অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়ো, আরে দাঁড়াও দাঁড়াও উমা, দাঁড়াও দাঁড়াও। মা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠাম্মাকে মেরেছে? ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত 10। হাসপাতালে দেখতে গেলেন বিজেপি নেতা দীপক হালদার। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে পৃথক দুটি ঘটনায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন প্রায় 10 জন থেকে 12 জন বিজেপি কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। একটি ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কালকে সুবর্ণাদের ওখানে মিটিং হচ্ছিল, তা ওই মিটিং শেষ হয়ে যাওয়ার পর ওনার বউ ঘরে ফিরে যাচ্ছিল। তা তখন হচ্ছে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা এখন বিজেপিতে সহিতভাবে যোগ হয়েছে বিজেপি জেতার পর, তারা হঠাৎ করে ওনার বউ নাকে ঘুষি মারে। তা উনি আমার দাদা যখন যায় তখন তারা আগে থেকে অন্ধকারে বাঁশ নিয়ে দাঁড়িয়েছিল। উনি আমার দাদা যেতে আচমকায় মাথায় মারতে, এবারে যখন মাথায় মারার পর যখন অজ্ঞানে পড়ে যায় তখন অনেক মাছ ধরে পরে আমরা গিয়ে ছাড়ি এখানটায় নিয়ে আসি। কোথায় ঘটনা? গোবিন্দপুর গোয়ানাড়া। এটা কি পরিকল্পনা মাফিক করেছে? পরিকল্পনা মতে। কার নেতৃত্বে হলো এটা? সুয়ালদা, ওনার নামটা কি যার নেতৃত্বে হয়েছে, মানে যাই যে মারধরটা করে
অনুপ মণ্ডল, অসিত। এরা কি করতো? ওরা আগে তৃণমূল করতো, এখন বিজেপি জেতার পর বিজেপিতে ঢুকে এটা প্ল্যান করে এইসব করে। কতজনকে মেরেছে? মেরেছে ওনার দাদাকে আর ওনার স্ত্রীকে, আর আমরা গিয়ে লাস্টে বাঁচিয়ে নিয়ে আসি। সোমবার সকালে আহত বিজেপি কর্মীদের দেখতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে যান ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। সেখানে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ, প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার রামনগর থানার গোবিন্দপুর গোয়ানারা এলাকায়। বিজেপি মিটিং থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলেই অভিযোগ। অন্যদিকে ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙ্গা এলাকায় বিজেপির জয় উদযাপন উপলক্ষে নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল। সেই সময় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। কতজনকে মারধর করেছে, কেন মারলো, কারা মারলো? বিষয়টা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, বাংলার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, এবারে সবাই আনন্দে আত্মহারা। ঠিক সেই সময়ে আমরা দেখছি তৃণমূলের বেশ কিছু হারবাদ বাহিনী যারা পরিকল্পিতভাবে অতি বিজেপি সেজে আমাদের কিছু কিছু নেতার কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং তারই ফলে তারা অনেক বেশি সাহস নিয়ে আমাদের পুরনো কর্মীদের গায়ে আঘাত করছে, মারধর করছে। ঠিক এমনি ঘটনা ঘটেছে গতকাল বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এবং মাথুর গ্রাম পঞ্চায়েতে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং প্রশাসনকে অনুরোধ করব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় সেটা তারা যেন অবশ্যই করে করেন। কতজন আহত? দুই জায়গায় গতকাল আহত হয়েছিলেন বাসুলডাঙ্গাতে প্রায় 8-10 জন, মাথুরেও হয়েছিল 5-6 জন। তবে তাদের বেশিরভাগটাই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং 2 জন আছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কলকাতাতে তারা আবার ট্রিটমেন্টে যাচ্ছেন। আর আপাতত এখানে 3 জন ভর্তি আছেন, বাসুলডাঙ্গা থেকে 1 জন আর মাথুর গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন। কি ঘটনার প্রেক্ষিতগুলো কি ছিল মাথুর এবং এই বাসুলডাঙ্গা? বিষয়টা হচ্ছে এই যে এখন নির্বাচনে জিতেছে তারা একটা সকলে মিলে একটা প্রীতিভোজের আয়োজন বোধহয় করেছিল। সেই প্রীতিভোজে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। এই আমন্ত্রণ জানানোটাতে তৃণমূলের কিছু ছেলে যে কেন আমাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, এই নিয়ে কথা কাটাকাটি বা বাক্য বিনিময় হতেই মারামারি, এবং আমাদের ছেলেদেরকে ওই তৃণমূলের হারবাদ বাহিনীরা যারা মারধর করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঘুনাথ মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, প্রণয় মণ্ডল, পিন্টু চক্রবর্তী সহ আরও বেশ কিছু ছেলেমেয়ে। এদেরকে ব্যাপারে গতকাল অভিযোগ জানানো হয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে বলে শুনেছি। তো আমরা দেখছি যাতে করে প্রশাসন আইনগত পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তার জন্য আমরা অনুরোধ রাখছি প্রশাসনের কাছে, এবং এলাকার মানুষের কাছেও আমরা করজোড়ে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন, সংযত থাকুন। আমাদের এখন দায়িত্ব অনেক, নতুন সরকার এসছে, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক গুণ বেশি, তাই মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যেমন সাথে সাথে আমি তৃণমূলের হারমাদদের বলবো বা তৃণমূলীদের বলবো যারা তৃণমূল করেছেন, আপনারাও সংযত থাকুন। আপনারা সংযত না থেকে যদি ইচ্ছাকৃতভাবে অযাচিতভাবে আপনারা ঝগড়াঝাটি করতে চান, মারামারি করতে চান, তাহলে কিন্তু পরিবেশটা কখনোই শান্ত থাকবে না, এটা অশান্ত হবেই। অশান্ত যাতে না হয় তার জন্য আমরা দৃষ্টি রেখেছি,
এবং প্রশাসনের সাহায্য চাইছি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় বিজেপি প্রার্থী দীপক হালদার অভিযোগ করেন, তৃণমূল কর্মী সমর্থকরা অতি বিজেপি হয়ে বিজেপির পুরনো কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। প্রশাসনকে বলেছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।